এইচএসসি 27 এই ভিডিওতে আমি তোমাকে ইনফর্মাল লেটারের এমন একটা সাজেশন এবং সলিউশন পিডিএফ শেয়ার করব যেটা থেকে তোমার প্রি টেস্ট টেস্ট এমনকি ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো। এটা তোমার ইনফর্মাল লেটারের প্রেশারটা অনেকাংশে কমিয়ে দিবে। সো তোমাকে প্রথম যে ইনফর্মাল লেটারটা জানতেই হবে। দেখবা যে এটা এগুলো থেকে অনেক প্রশ্ন দেখবা যে তোমার ইয়ার ফাইনালেও কমন পড়ে গেছে, ঠিক আছে? দ্যাট মিনস আসলে ইম্পর্টেন্ট। তোমাকে প্রথম যে ইনফর্মাল লেটারটা জানতে হবে সেটা হচ্ছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হার অথবা হিম ফর নাইস বার্থডে গিফট। তোমাকে চমৎকার একটা বার্থডে গিফট দিয়েছে, এটার জন্য ধন্যবাদ জানিয়ে একটা লেটার লিখো। তারপর হইতে পারে যে তুমি তোমার বন্ধুকে কিংবা তোমার ছোট ভাই বোনকে একটা লেটার লিখো অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার পড়ার যে বেনিফিট আছে, সুযোগ সুবিধা আছে, সেটা রেগুলার নিউজ পেপার পড়ার বেনিফিট দিয়ে একটা ইনফর্মাল লেটার লিখতে বলতে পারে, মানে লেটার লিখতে বলতে পারে। তারপর তোমার ভাই বা বোনকে কিংবা তোমার বন্ধুকে একটা লেটার লিখো যেখানে মূলত তাকে এই উপদেশটা দেওয়া হবে, এই পরামর্শটা দেওয়া হবে যাতে করে নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কি একটু জটিল লাগছে? চিন্তা করো না, আমি না তোমাকে মানে সাজেশন পিডিএফ এর এই যে মানে সাজেশনটা আছে এটার সলিউশন পিডিএফ দিব, সো ভয় পায় না। সো সোশ্যাল মিডিয়াতে যাতে করে ফেক নিউজ শেয়ার না করে। তারপর তোমার রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সামের পরে তোমার প্ল্যান কি সেটা নিয়ে একটা লেটার লিখতে বলতে পারে। তারপর রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অথবা রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার কিংবা সিস্টার টেলিং হিম অথবা হার হাউ টু ইমপ্রুভ, কিভাবে ইমপ্রুভ করা যায় স্কিল, দক্ষতা ইন ইংলিশ, ইংলিশে কিভাবে দক্ষতা বা স্কিল বাড়ানো যায়। হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, কিভাবে ইংলিশে কম্পিটেন্ট হওয়া যায়, অথবা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব, এগুলোর কোনো একটা চলে আসতে পারে। তারপর রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি, তোমার বিদেশি বন্ধুকে তোমার দেশের যে সৌন্দর্য আছে সেটা নিয়ে বলতে পারো, কিংবা এটাকে একটু ঘুরে বলতে পারে যে রাইট আ লেটার, মানে বলতে পারে এইভাবে যে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, যে ধরো কোন একটা কান্ট্রিতে আছে, টু গিভ হিম অথবা হার আ ব্রিফ, তাকে একটা ব্রিফ দাও, তাকে একটু বলো অ্যাকাউন্ট অফ দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অফ বাংলাদেশ, যেটা একটু আগে বললাম বাংলাদেশের যে সৌন্দর্য আছে, দুইটা সেম, হ্যাঁ, এটা নিয়ে বলতে পারে, আমাদেরকে বলতে হইতে পারে। তারপর রাইট আ লেটার শোয়িং সিম্প্যাথি টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে সিম্প্যাথি জানাবা। কেন? কারণ হচ্ছে হু ইজ ইনফেক্টেড উইথ ডেঙ্গু ফিভার অ্যান্ড হসপিটালাইজড, যে হচ্ছে ডেঙ্গু ফিভারে আক্রান্ত এবং সে হসপিটালে ভর্তি আছে, সো তাকে একটু সমবেদনা জানাবা আর কি। তারপর ইউর ফাদার সেন্ট ইউ আ লেটার ওয়ার্নিং ইউ নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম ইউজিং সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক। নাও রাইট আ লেটার টু দ্য লেটার, তোমার বাবা তোমাকে একটা চিঠি লিখেছিল যে তুমি যাতে সোশ্যাল মিডিয়াতে কিংবা ফেসবুকে সময় অপচয় না করো, সো ওই চিঠির রিপ্লাই দিতে বলতে পারে। আচ্ছা, তারপর রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড লিভিং ইন দ্য ইউএসএ অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ 16th ডিসেম্বর ইন ইউর কলেজ কিংবা সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ ইত্যাদি। মানে তোমার বিদেশি বন্ধুকে বলবা যে তোমার স্কুল কলেজে কিংবা তোমার দেশে অমুক একটা প্রোগ্রাম হয়েছে, এটার কিভাবে উদযাপন করা হয়েছে, কেমন? তারপর রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড আস্কিং হিম টু রিটার্ন দ্য বুক বরোড ফ্রম ইউ, তোমার একটা বন্ধু তোমার কাছে বই নিয়ে গেছে বাট দিচ্ছে না, তাকে একটা লেটার লিখো, চিঠি লিখো যে তোমাকে যেন লেটারটা লিখে দেয়, আর সরি বইটা ফেরত দিয়ে দেয়। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ স্পেন্ট দ্য ভ্যাকেশন, এখানে সামার ভ্যাকেশন বলতে পারে, উইন্টার ভ্যাকেশন বলতে পারে, কোনো একটা ভ্যাকেশন বলতে পারে, যে তাকে বলো যে তুমি কিভাবে ছুটিটা বা এই ভ্যাকেশনটা কাটিয়েছো। সর্বশেষ রাইট আ লেটার টু ইউর ব্রাদার অ্যাডভাইসিং হিম টু স্টাডি রেগুলারলি, তোমার ব্রাদারকে, ছোট ভাইকে বা ছোট বোনকে যাতে নিয়মিত পড়াশোনা করে সেটার জন্য একটা লেটার লিখো। অ্যান্ড নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, এবং পরীক্ষার হলে যাতে নকল না করে সেটা নিয়ে, মানে অসৎ উপায় অবলম্বন না করে সেটা নিয়ে লেটার লিখতে বলতে পারে। সো একটু বড় হয়ে গেছে ভিডিওটা, বাট এগুলো হচ্ছে তোমার সাজেশন, মানে ইনফর্মাল লেটারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আবারও বলছি, এগুলো তোমার অনেক, মানে হয়তো অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা অলরেডি চলে আসছে, ইয়ার ফাইনালে চলে আসছে, সো এগুলো তোমার প্রি টেস্ট টেস্ট ফাইনালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আসে ইম্পর্টেন্ট আলাপে, যে ভাইয়া অনেকক্ষণ বকবক করছেন, এবার আমাকে বলেন যে সলিউশন পিডিএফটা কিভাবে পাবো। উত্তর হচ্ছে খুব সিম্পল। সলিউশন পিডিএফটা পাওয়ার জন্য তুমি প্রথমে ভিডিওটা অবশ্যই 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 শেয়ার করতে হবে। বলতে পারবো এত কাহিনী করেন কেন? কাহিনী করতেছি জাস্ট একটা কারণে, যাতে তোমার মাধ্যমে তোমার ব্যাচে তোমার ফ্রেন্ড সার্কেলে সবার কাছে আমি পৌঁছে দিতে পারি। সিম্পল হিসাব। ভিডিওটা শেয়ার দেওয়ার পর তুমি আমার এই পোস্টের কমেন্ট বক্সে এসে লিখবা IL27 লিখলে
ইনফর্মাল লেটার আর কি। ইনফর্মাল লেটার 27 মানে হচ্ছে 27 পেজ। IL 27 লিখলে আমার টিমের সবাই দেখবে যে অ্যাকচুয়ালি তুমি ভিডিওটা শেয়ার করছো কিনা। যদি আসলেও শেয়ার করে থাকো তাহলে তোমাকে এটার সলিউশন পিডিএফটা তোমার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো ভিডিওটা শেয়ার দিয়ে তুমি তোমার সলিউশন পিডিএফটা বুঝে নাও, এটা তোমারই। আজকের মতো এ পর্যন্তই, তোমার সাথে দেখা হচ্ছে তোমার ইনবক্সে। ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।